সো হ্যালো গাইজ, আমি সিদ্ধার্থ ফ্রম সিডস অ্যাকোয়াস্কেপিং। তো আজকে ফাইনালি আমি আমার টেট্রা প্লান্টেড অ্যাকোয়ারিয়ামটার সেট আপ করতে চলেছি। আজকে অনেক কটা প্রোডাক্ট আমি কিনে এনেছি অ্যাকচুয়ালি, দেখতেই পাচ্ছ যে প্লান্ট অ্যান্ড সব কিছুই আমি আজকে কিনে এনেছি। তো আজকে পুরো অ্যাকোয়ারিয়ামটার সেট আপ করবো, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? সো প্রথমেই প্লান্টিং স্টার্ট করার আগে আমি মন্টি কার্লোর প্লান্টগুলোকে অ্যাকচুয়ালি প্লট থেকে বার করে নিচ্ছি। বার করে আমি পুরোপুরি প্লান্টটাকে আমি ওয়াটারে সাবমার্জ করে রাখবো কিছুক্ষণের জন্য, বিকজ মন্টি কার্লোর নট অনলি মন্টি কার্লো, এরকম জাস্ট গ্রোয়ের যে প্লান্টগুলো আসে প্রত্যেকটারই পটের নিচে অ্যাকচুয়ালি একটা জেলি থাকে। এই জেলিটা অ্যাকচুয়ালি আমাদেরকে ওয়াশ করে দেন প্লান্ট করা উচিত, আদারওয়াইজ ওই জেলিতে কিছু সাবস্টেন্স থাকে যেটা লাইক এক্সটার্নাল মেটেরিয়াল অ্যান্ড নিউট্রিয়েন্টস অ্যাকচুয়ালি প্রোভাইড করে প্লান্টকে। তো ওই এক্সটার্নাল নিউট্রিয়েন্টস অ্যান্ড লাইক পার্টিকলস অ্যাকচুয়ালি not good for the water and also not good for the fishes also. তো আমরা সেটাকে অ্যাকচুয়ালি ইউজ করবো না, তার আগেই আমি সাবমার্জ করে লাইক 5 to 10 মিনিটসের জন্য আমি পুরোপুরি ওয়াশ করে নেবো ফার্স্টে, দেন আমি লাইক কার্পেটিংসে স্টার্ট করবো। বাট কার্পেটিংয়ের আগে আমি অ্যাকচুয়ালি মস দিয়ে পুরোপুরি আমার ড্রিফট উডটাকে ডেকোরেট করবো। সাবমার্জ করে দিলাম, লাইক এবার প্রপারলি আমি সাবমার্জ করে দিলাম মন্টি কার্লোর প্লান্টগুলোকে। একবার ওয়াশ করছি, দেন আমি প্রপারলি সাবমার্জ করে দেবো দুটো ওয়াটার প্লান্টকেই। দেন আমি স্টার্ট করব আমার ড্রিফট ওয়াটার ডেকোরেট করাটা, যেটা করব আমি উইপিং মস দিয়ে। ফার্স্ট অফ অল আমি পেপার টাওয়াল দিয়ে পুরোপুরি গ্লাসগুলোকে ভিতর থেকে ক্লিন করে নিচ্ছি যাতে কোনো রকম কোনো ডাস্ট পার্টিকেলস না থাকে। দেন আমি ইউজ করব অ্যাকোয়া গ্লু অ্যান্ড আমি পুরোপুরি প্লান্ট করব, আর আমি লাইক জাস্ট আটকে দেবো উইপিং মসগুলোকে প্রত্যেকটা ব্রাঞ্চের এন্ডে অ্যান্ড আমি জাস্ট লাইক আমি বিগিনার, তো আমি অ্যাকচুয়ালি টুইজারগুলোকে ইউজ করতে পারছিলাম না, তো আমি নিজের হাত দিয়েই অ্যাকচুয়ালি কমফোর্টেবল, তো আমি নিজের হাত দিয়ে অ্যাকচুয়ালি প্লান্ট করব। প্রত্যেকটা ব্রাঞ্চে প্রত্যেকটা লাইক এজ টু এজ অ্যান্ড প্রত্যেকটা ব্রাঞ্চের এন্ডে আমি মসগুলোকে লাগাবো। অ্যান্ড উইপিং মস খুব জলদি লাইক ছড়িয়ে গিয়ে অনেকটা ঘন হয়ে যায়। সরি ফর ব্লকিং দ্য ক্যামেরা, অ্যাকচুয়ালি এটা আমার ফার্স্ট লং ভিডিও যেটা আমি বানাচ্ছি, অ্যান্ড আমি ট্রাই করছি পুরোপুরি তোমাদেরকে বেস্ট কন্টেন্ট দেওয়ার। বাট যেহেতু আমি বিগিনার, আমি অতটা ভালোভাবে জানি না, সো আমি পুরোটা নিজের এফর্ট দেওয়ার চেষ্টা করছি। অ্যান্ড তোমাদের নিশ্চয়ই যদি কেউ কোনো রকম কোনো ভালো সাজেশন আমাকে দিতে চাও, লাইক কীভাবে আমি ভালো ভিডিও অর কন্টেন্ট আমি বানাতে পারি অ্যাকোয়াস্কেপিংয়ের ওপরে, প্লিজ আমাকে সাজেস্ট করো। তো আমি সেরকমভাবেই আমি ভিডিওস অ্যান্ড কন্টেন্টস আমি আরও আনবো তোমাদের জন্য। হুইপিং মসটা অ্যাকচুয়ালি লাগানো অলমোস্ট হয়ে গেছে,
শুধু এন্ডের ব্রাঞ্চটাতেই শুধু লাগানো বাকি আছে, দেন হুইপিং মস লাগানো ডান হয়ে যাবে। শুধু এন্ডের ব্রাঞ্চটাতেই লাগানো বাকি আছে এখন, তো এন্ডের ব্রাঞ্চটুকুতে লাগিয়ে দিচ্ছি, দেন হুইপিং মস লাগানো প্রপারলি ডান। হুইপিং মস লাগানো ডান। এইবার আমি স্টার্ট করব। লাইক ব্যাকগ্রাউন্ডের জন্য আমি এনেছিলাম অ্যাকচুয়ালি রেড লুইডি গিয়া, তো রেড লুইডি গিয়া আমি অ্যাকচুয়ালি লাগানো স্টার্ট করছি। অ্যান্ড তোমরা দেখতেই পাচ্ছ আমি টং একদমই ইউজ করতে পারছি না, বিকজ আমি চেয়েছিলাম যে টুইস্টেড নোজ যে টংটা হয় ওটা কেনার, বাট ওটা অ্যাকচুয়ালি আমি পাইনি, তো আমাকে একদম স্ট্রেট টংটাই নিতে হয়েছিল। তো ওটা অ্যাকচুয়ালি আমি ইউজ করতে প্রচণ্ড আনকমফোর্টেবল ফিল হচ্ছিলো, অ্যান্ড প্রপারলি আমি ইউজও করতে পারছিলাম না। তো আমি নিজের হাতই ইউজ করি, হাত ইউজ করে প্রপারলি লুইডিগিয়াগুলো প্লান্ট করি। অ্যান্ড আমি সামনের দিকে ফার্স্টে এই লুইডিগিয়াগুলো লাগাচ্ছিলাম জাস্ট বিকজ কি লাইক ওই ফিল্টারের যে নজেলটা থাকে, নজেলটা যাতে পুরোপুরি ব্লক হয়ে যায়, অ্যান্ড লাইক নজেলটা যাতে দেখতে না পাওয়া যায়। বাট যেহেতু এই জায়গার সয়েলটা অনেকটা কম ছিল, তো আমি প্রপারলি ওই জায়গাটাতে লুইডিগাগুলোকে প্লান্ট করতে পারছি না। তো আমি সেট আপটা পুরোপুরি চেঞ্জ করব, চেঞ্জ করে এগুলোকে একদম ব্যাক সাইডে করে দেবো, অ্যান্ড সামনের সাইডটাতে একটা পট সমেতই পুরো প্ল্যান্টটাকে আমি বসিয়ে দেবো। তো ওটাই অ্যাকচুয়ালি বেটার মনে হলো আমার। দেখতেই পাচ্ছ আমি পুরোপুরি সেট আপটা আবার চেঞ্জ করছি। আমি একটা পট সমেতই লুইডিগিয়া ওখানটায় বসিয়ে দিলাম, যাতে লাইক ওইখানে যেহেতু পুরোপুরি সয়েলটা অনেকটা কম আছে, তো ওটা কোনো রকম কোনো আর প্রবলেম ক্রিয়েট করবে না, আর ওই জায়গাটাকে আমাকে আবার ঘেটে নতুন করে বানাতেও হবে না। আমি টংটা প্রপারলি চেষ্টা করছিলাম ইউজ করার, বাট আমি কিছুতেই ইউজ করতে পারছিলাম না, সো আমি নিজের হাতই ইউজ করি। অ্যাজ ফর আমি যেহেতু বিগিনার, তো আমি ট্রাই করেছি ইউজ করার, অ্যান্ড প্রপারলি লাইক মেনটেন করে সব কিছু প্রপারলি আমি যাতে লাগাতে পারি যতটা পেরেছি মেনটেন করে করার চেষ্টা করেছি, বাট হয়নি হয়তো। বাট আপকামিং ডেজে নিশ্চয়ই আমিও একজন প্রফেশনাল অ্যাকোয়াস্কেপার হতে পারবো, অ্যান্ড তোমাদেরকে ভালো ভালো কন্টেন্টও দিতে পারবো। এই টুইজারগুলো ইউজ করতে পারছি না, বাট তাও ফার্স্টে থেকেই আমি ট্রাই করছিলাম সবসময় যাতে ওইটা ইউজ করেই করার চেষ্টা করি, বাট আমাকে নিজের হাত সেই লাগাতে হচ্ছিলোই।
সো আমার লুইডিকিয়া প্ল্যান্ট করা অলমোস্ট ডান, অলমোস্ট কি লাইক প্রপারলি ডান হয়ে গেছে ব্যাকগ্রাউন্ডের প্ল্যানগুলো অ্যাড করা। এইবার আমি প্ল্যান করতে চলেছি মন্টি কার্লো ফর কার্পেট। লাইক যত কার্পেট প্ল্যান্টস আছে ওর মধ্যে আমার অ্যাকচুয়ালি ফেভারিট হচ্ছে মন্টি কার্লো, বিকজ অনেকটা ডেন্স হয় এটা অ্যান্ড দেখতে এতটা সুন্দর লাগে অ্যান্ড প্রত্যেকটা মাছের কালারটাও খুবই ভাইব্রেন্ট লাগে, জাস্ট বিকজ কি মন্টি কার্লোর প্রত্যেকটা লিফের কালারই এত সুন্দর অ্যান্ড খুবই ভাইব্রেন্ট গ্রিন হয়, জলে তো আরও সুন্দর লাগে লাইটের জন্য। তো প্রত্যেকটা মাছের কালারও খুব ভাইব্রেন্ট লাগে, তাই আমি এই মন্টি কার্লোই ইউজ করছি লাইক কার্পেটিংয়ের জন্য। মন্টি কার্লোর কার্পেটিংটা আমি টুইজার দিয়ে করতে পারছিলাম ভালোভাবে, বাট বড় প্লান্টগুলো আমি অ্যাকচুয়ালি টুইজার দিয়ে হ্যান্ডেল করতে পারছিলাম না, বাট মন্টি কার্লো প্রপারলি হ্যান্ডেল করে আমি প্রপারলি প্লান্টও করতে পারছিলাম। অ্যান্ড আমি যেই টেকনিক ইউজ করে লাইক যেরকমভাবে আমি প্লান্ট করছি, কার্পেট বলো ওর পিছনের প্রত্যেকটা প্লান্ট বলো, ব্যাকগ্রাউন্ডে যেগুলো ইউজ করেছি বা যেরকম করে আমি প্লান্ট করেছি, সেই টেকনিকটা প্রপারলি ঠিক ওর ভুল আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর কীভাবে আমি ইমপ্রুভ করতে পারি প্রত্যেকটা জিনিস আমাকে যদি জানাও তোমরা খুবই ভালো হয়। আমি যেহেতু বিগিনার অ্যান্ড বাইরে তোমরা অনেকেই অনেক ভালো এক্সপিরিয়েন্সড আছো অ্যাকোয়াস্কেপিংয়ের ব্যাপারে, তো তোমরা যদি আমাকে কিছু শেখাতে পারো আর আমি যদি কিছু শিখতে পারি সেখান থেকে, তো অবভিয়াসলি আমার ভালো লাগবে। প্লান্টগুলো অ্যাকচুয়ালি খুলে গেছিলো, বাট নেক্সট টাইমে আমি আবার প্রপারলি কার্পেটিং করার পরে আমি কিছুটা সয়েল অ্যাড করব, যেখানে আমি লুইডিগের পটটাকে বসিয়েছিলাম ওখানে আরেকটু সয়েল অ্যাড করে দেন আমি দেখতেই পাচ্ছ ওই জায়গাটা লেভেল হয়ে গেছে, যেহেতু আমি ওই জায়গাটাতে অনেকটা সয়েল আর একটু অ্যাড করেছি যাতে কার্পেটিংটাও করতে পারি অ্যান্ড লুইডিগিয়ার পটটাকেও আমি ওখানটায় বসাতে পারি, বসিয়ে যাতে আমি প্রপারলি ওটাকে সয়েলের সাথে সাবমার্জ করতে পারি। দেখতেই পাচ্ছ লাইক স্ট্রেট যে টুইজারগুলো থাকে ওগুলোতে এই একটা প্রবলেম আমি ফেস করছি, যে জিনিসটা দিয়ে প্রপারলি লাইক এতটাই স্ট্রেট জিনিসটা যে স্ট্রেটলি ওটাকে প্রপারলি সয়েলে অ্যাড করা যাচ্ছে না আর প্লান্ট করা যাচ্ছে না, জিনিসটা আটকে যাচ্ছে টুইজারের সাথে। তো আমি দেখেছি অনেকেরই ভিডিও আমি দেখেছি, আমি অ্যাকচুয়ালি ভিডিও দেখেই শিখছি ইউটিউবে, তো যতগুলোই ভিডিও দেখেছি বেশিরভাগ সবাই ওই লাইক টুইস্টেড নোজ যে টুইজারগুলো থাকে টুইস্টেড নোজ টুইজারই ইউজ করে অ্যান্ড ওগুলোতে দেখেছি যে অনেকটা সুবিধা হয় ইউজ করতে, এটা অনেকটা মানে পুরো স্ট্রেট করে বসাতে গিয়ে প্রত্যেকবার জিনিসটা প্রপারলি বসাতে পারছি না, হ্যান্ডেলই করতে পারছি না আমি ঠিকঠাকভাবে।
তো এবার ফাইনালি আমি জল অ্যাড করতে, সো দেখতেই পাচ্ছ আমার লাইক প্রপার সব প্লান্ট আমার লাগানোর ডান। তো এবার আমি জল অ্যাড করতে চলেছি ট্যাঙ্কটাতে। বাট ফার্স্ট অফ অল ট্যাঙ্কটাতে জল অ্যাড করার আগে নিচে একটা পলিথিন দিয়ে নিয়েছি অ্যান্ড ওটার ওপরে জল ঢালছি আস্তে আস্তে, যাতে নিচে লাইক আগেই ওয়াটারটা যাতে সয়েলকে হিট না করে, অ্যান্ড সয়েলকে যদি আগেই হিট করে লাইক উইথাউট এনি কাইন্ড অফ রেজিস্ট্যান্ট, তো তাহলে আপরুট হয়ে যাবে প্রত্যেকটা প্লান্ট অ্যান্ড পুরো অ্যাকোয়াস্কেপটাই পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো যাতে আস্তে আস্তে স্লোলি লাইক উইথাউট হিটিং দ্য সয়েল যাতে প্রপারলি আমি জলটাকে অ্যাড করতে পারি, তাই আমি একটা পলিথিনের ইউজ করছি। খুবই স্লোলি অ্যাকচুয়ালি জলটা ঢালতে হয়, আদারওয়াইজ যদি একবারে হিট করে ওয়াটার অর এনি কাইন্ড অফ স্প্ল্যাশ যদি হিট করে, ওয়াটার স্প্ল্যাশ যদি হিট করে সয়েলে, তো সয়েলটা লাইক ওখান থেকে সরে যেতে পারে। অ্যান্ড তোমরা নিশ্চয়ই জানো যে অ্যাকোয়া সয়েল একদম পুরো একটা গ্রেনজের মতন হয়, তো ওটা অনেকটা লুজ থাকে, যেটা নর্মাল সয়েলের মতন হয় না। অ্যাকোয়া সয়েল অনেকটাই আলাদা হয়, একটা একদম পুরোপুরি গ্রেনজের মতন হয়। তো ওটার জন্য যদি ওয়াটার ওতে ডাইরেক্টলি হিট করে, তো প্রত্যেকটা প্লান্ট ওখান থেকে আপরুট হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। ওই জন্যেই লাইক সবই অ্যাকোয়াস্কেপাররা পলিথিনের ইউজ করে থাকে ওয়াটার অ্যাড করার জন্য। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ যে লাইক জল অ্যাড করা আমার অলমোস্ট ডান, অ্যান্ড আমি পুরোটা দেখাইনি এখানে। তো আমি এবার নিয়ে যাবো প্রপারলি ফাইনাল লুকের দিকে আমার অ্যাকোয়ারিয়ামের। তো এটা হলো ফাইনাল লুক আফটার অ্যাডিং ওয়াটার। অ্যান্ড দেখতেই পাচ্ছ আমি ফিল্টারেশনও স্টার্ট করে দিয়েছি, ফিল্টার চালিয়ে দিয়েছি। অ্যান্ড পুরোপুরি ওয়াটারটা যাতে ক্লিন হয়ে যায় অ্যান্ড প্রপারলি যাতে ক্লাউডিনেসটা কেটে যায় ওয়াটারের, তো ফিল্টারেশনও আমি স্টার্ট করে দিয়েছি। অ্যান্ড দেখতেই পাচ্ছ যে প্লান্ট অ্যাড করার পরে কত সুন্দর লাগছে অ্যাকোয়ারিয়ামটা। তো আপকামিং ডেজে আরও ভালো ভালো কন্টেন্ট আসতে চলেছে, তো প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড সাপোর্ট করো আমাকে, তো আরও ভালো ভালো কন্টেন্ট আমি আনতে পারবো অ্যাকোয়াস্কেপিংয়ের ওপরে, অ্যান্ড আরও অনেক ভালো ভালো জিনিস আমি আনতে চলেছি। সো স্টে টিউনড, বাই বাই।